বলেন তো, এক আমেরিকা ইরাকের মধ্যে লাখ লাখ মুসলমানদেরকে মারে নাই? আফগানিস্তানের মধ্যে মুসলমানদেরকে মারে নাই? সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে মারতেছে না? ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে মারতেছে না? গোটা পৃথিবীতে গণতন্ত্রের নাম দিয়ে এই ইসলামের জিহাদের কথা যারা বলে এদেরকে জঙ্গি ট্যাগ দিয়া এরপরে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখার জন্য, গোলামির জিনজির পরিয়ে রাখার জন্য মুসলমানদের বিরুদ্ধে তারা গণতন্ত্রের নাম দিয়ে গণহত্যা চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, প্রত্যেক জাতির উত্থানের জন্য প্রত্যেক জাতি লড়াই করে। লড়াই ছাড়া আসলে আপনার কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। আজকে যে আমরা আবু সাঈদের কথা বলছি, তার ভ্যালু এত কেন? সে রক্ত ঝরাইছে সেই জন্য। আমরা যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে বলি, যারা শহীদ হয়েছে, কারণ শহীদ হয়েছে এখানে তো মুসলমান অমুসলিম অনেকেই আছে। দেখেন, একটা হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে শহীদ, আর একটা হলো রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে শহীদ। রাষ্ট্রের দৃষ্টিতে সবাই শহীদ, কিন্তু ইসলামী দৃষ্টিতে যদি শহীদ হতে হয় তাহলে কিছু শর্ত আছে। তাকে এক নম্বরে মুসলমান হতে হবে, এটা হলো শর্ত। কারণ শহীদ এই শব্দটা ইসলামী শব্দ। তাহলে যত আন্দোলন আছে ওরা সংগ্রাম করে, ওরা আন্দোলন করে, আর মুসলমানদের এই আন্দোলনের নামই হলো জিহাদ। এই আন্দোলনের নাম কি বলেন? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকে মুসলমান আর ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান ওলামায়ে কেরাম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা জিহাদের নামটা মুখ দিয়ে নিতে পারি নাই, বলেছে হয় জঙ্গি। জঙ্গি বলে গণহারে হত্যা করেছে। যারা এই এতটা বছর ধরে হত্যা করলো, আমি জিজ্ঞেস করতে চাই, জঙ্গি বলে যাদেরকে মেরেছেন এরা কয়জন মানুষকে মেরেছে? আর আপনারা যারা ট্যাগ দিলেন আপনারা কয়জন মানুষকে মেরেছেন? أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما بين النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما نماز الدرود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার হুকুম পালন করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 26 এবং 27 এই দুইটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী কিছু কথা বলার এবং শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরতের দ্বিতীয় বছর মক্কার কাফেরেরা যখন দেখল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা গেল না অকথ্য অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন জুলুমের স্টিম রোলার তারা চালালো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দিন থেকে সরলেন না তারা প্রাণ বিলিয়ে দিলেন জীবন দিয়ে দিলেন কিন্তু ঈমান রক্ষা করলেন এই ইতিহাস আমাদের সবার সামনে একটা সময় তারা নিজেদের বাইতুল্লাহ যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে অনেক মহব্বত করতেন অনেক ভালোবাসতেন বাইতুল্লাহ ছেড়ে চলে যাচ্ছেন মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কষ্ট হচ্ছে বারবার বাইতুল্লাহর দিকে তাকায় বাইতুল্লাহ খানায়ে কাবা তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি বাইতুল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কাঁপতেছে সাহাবায়ে কেরাম বাইতুল্লাহকে রেখে চলে যাবেন যে বাইতুল্লাহর উপরে 24টা ঘন্টা আল্লাহ তাআলার রহমতের বাড়ি বর্ষণ হয় যে বাইতুল্লাহর দিকে তাকিয়ে কোনো ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল হয় যে বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তোয়াফ করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন সাফা মারওয়ায় সাই করার সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন জমজম কূপ যেখান থেকে জমজমের পানি পান করা যায় জমজমের কূপ থেকে পানি পান করার পরে জমজমের পানি পান করার পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন মাতাফ মসজিদে হারাম যেখানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এতগুলো মর্যাদা এতগুলো দোয়া কবুল হওয়ার জায়গা এতটা শ্রেষ্ঠতম জায়গা এত মর্যাদা সম্পন্ন জায়গা রেখে ত্যাগ করে অন্যত্র চলে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কষ্ট হচ্ছিল কিন্তু এরপরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই শত জুলুম নির্যাতনের পরেও ইসলাম ত্যাগ করেন নাই ঈমান ত্যাগ করেন নাই
একটা সময় তারা মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন। মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনা যায়, মানুষদেরকে কিভাবে জুলুম থেকে বের করে ইনসাফের দিকে আনা যায়, অন্ধকার থেকে বের করে আলোর পথে আনা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। ঝাঁকে ঝাঁকে মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিচ্ছে। মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিতে পরিণত হলেন, তিনি যদি উঠতে বলেন সবাই উঠা শুরু করত, তিনি যদি খাইতেন সবাই খাওয়া শুরু করত। এমনকি নামাজের মধ্যে দণ্ডায়মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। এমন সময় জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পায়ের জুতা মুবারক খুলে ফেলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে নিজের জুতাগুলো খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা মুবারক খুলে ফেলেছেন। দেখার সাথে সাথেই সকল সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে জিজ্ঞেস করলেন, তোমরা কিসের জন্য জুতা খুললে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলেছেন দেখে আমরাও জুতা খুলে ফেললাম। তখন জুতা পরিধান করে নামাজ পড়ার বিধান ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমি জুতা খুলেছি, আমাকে জুতা খুলতে বলা হয়েছে কারণ আমার জুতার নিচে নাপাকি ছিল, নাজাসাত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জুতার নিচে নাপাকি ছিল, নাজাসাত ছিল, ওই নাপাকি থাকার কারণে জিবরিল আমিন আমাকে বললেন, আপনি এই নাপাক জুতা নিয়ে নামাজ পড়বেন না, জুতাটা খুলে ফেলেন। তো তোমরা খুলছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুলতে দেখছি এই জন্য আমরা খুলে ফেলছি। আমরা হলে কি করতাম? মাসালা খুঁজতাম, মাসালাটা কি? হুজুর যে জুতা খুললো, ব্যাপারটা কি? আমরা কেন জুতা খুলবো? আমাদের পায়ের নিচে তো মাটি, আবার প্রচণ্ড রৌদ্র। হ্যাঁ, যারা সৌদি আরবে গিয়েছেন, হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, কাজের সুবাদে গেছেন, তারা জানেন কি পরিমাণ গরম, প্রচণ্ড গরম, জুতা পায়ে হাঁটা যায় না। এত এই ভিতর থেকে আসে, তাপ আসে। সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শুধু এই জন্য জুতা খুলেছেন যে আমার রসুল জুতা খুলে ফেললেন, মাসালা খুঁজেন নাই। আমরা তো যে কোনো বিষয় এখন আগে মাসালা তালাশ করি, হুজুর মাসালাটা কি? এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য। আচ্ছা, আপনি তো বলছেন, কিন্তু আপনি তো আর সবচেয়ে বড় হুজুর না, আপনি ছাড়াও তো আরো বড় বড় আলেমরা আছে। এখন ইউটিউব সার্চ দিলেই পাওয়া যায়। এখন আর কোনো ওলামায়ে কেরামের কথা গ্রান্টেড না, এখন হলো ইউটিউব। এখন ইউটিউবে যার যত বেশি বয়ান, যে যত বেশি ভাইরাল, তার মূল্য আমাদের কাছে তত বেশি। হুজুর আপনার ইউটিউবে বয়ান আসেনি, যদি দেখে 2-4-5টা, বড় হুজুর না, ছোট হুজুর মনে হয়। বড় হুজুর হলে তো অনেক বয়ান থাকতো। আপনাকে তো দুনিয়ার মানুষ চেনে না, আপনি তো ভাইরাল না। হ্যাঁ, আমাদের দিন মানার জায়গাটা এই পর্যায়ে চলে আসছে। তো ভাইরা আমার, বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কবুল করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জান প্রাণ দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করলেন। মক্কার কাফেরদের এই বিষয়টা সহ্য হলো না। মক্কার কাফেরেরা হিজরি 2য় বর্ষে বদর নামক প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধে অংশগ্রহণ করলো। মুসলমানেরা জিহাদে অংশগ্রহণ করলেন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরের সংখ্যা ছিল প্রায় 1000-900-র উপরে, 900+। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন, আর কাফেরেরা সেখানে পরাজিত হলো, পরাজয় বরণ করল। এরপরে আসলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে একটা পর্যায়ে কাফেরেরা বিপর্যস্ত হলো, মুসলমানদের কাছে শোচনীয়ভাবে তারা পরাজয় বরণ করলো। একটা সময় প্রথমে মুসলমানদের হাতে বিজয়, এরপরে কিছুটা যুদ্ধের মোড় ঘুরে গেল,
মুসলমানদের মধ্যে 70 জন শাহাদাত বরণ করলেন। এরপরে আবার আল্লাহ তাআলা একটা সময়ে শেষ দিকে মুসলমানদেরকেই বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। এইবার কাফেরেরা এরা আর সহ্য করতে পারল না। এইদিকে বহু বিশাল বড় এক ঘটনা ঘটে গেল। মদিনাতে বনু নাজির নামক একটা ইহুদি গোত্র বসবাস করত। কোনো একটা কারণে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করার কারণে, মদিনা রাষ্ট্রের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াবার কারণে, ষড়যন্ত্র করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাইবারে নির্বাসন করে দিলেন, খাইবারে পাঠিয়ে দিলেন। এবার সম্মিলিত জোট বাহিনী, ইহুদি, নাসারা এবং মুশরিক, যারা মক্কার মুশরিক, খ্রিস্টান এবং ইহুদিরা সবাই মিলে সম্মিলিত হামলা করবে নবীজির উপরে এবং নবীজির সহকারী সঙ্গী সাহাবায়ে কেরামের উপরে। ৫ম হিজরির কথা, ৫ম হিজরির শাওয়াল মাসে এরা একজোট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আসছেন, পারস্যের অধিবাসী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কিসসা, ঘটনা। উনি ইসলাম গ্রহণ করার জন্য, হেদায়েত লাভের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, তার ঘটনা এখন বলতে গেলে আমাদের মূল আলোচ্য বিষয় শেষ হয়ে যাবে, আমরা আলোচনা শেষ করতে পারবো না। আরেকটা দিন ইনশাআল্লাহ আলোচনা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। সাহাবায়ে কেরামের ঘটনা, হায়াতুস সাহাবা নিয়মিত অধ্যয়ন করা দরকার। কারণ অনতিবিলম্বে আমাদের যেই পৃথিবী চলছে, এই পৃথিবীর সময়কাল শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে বর্তমান এই গতকালকে শপথ নিলেন ডক্টর ইউনূস, হ্যাঁ, তো ওনার একটা আমি ভিডিও ক্লিপ দেখলাম, একটা সাক্ষাৎকার দেখলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আগামী এই পৃথিবী সম্পর্কে কি বলতে পারেন, পৃথিবীটা আগামীতে কেমন হবে, হ্যাঁ 100-200 বছর পরে, এমন একটা প্রশ্ন করলেন। তো সাংবাদিক প্রশ্ন করেছেন, তো তিনি উত্তর দিলেন 100-150 বছর তো দূরের কথা, আগামী আপনি বলেন শতকের দরকার নাই, দশকের মধ্যেই সব কিছু উলটপালট হয়ে যেতে পারে। তিনি যেহেতু একজন গ্লোবাল ব্যক্তি, হ্যাঁ, সব কিছু তার জানা আছে, তো মোটামুটি উনি বললেন যে দেখেন, শতকের কথা বলেন, শতক 1-2-3 শতক পরেই হয়তো পৃথিবীর কোনো কিছু একটা ঘটে যেতে পারে। তো ভাইরা আমার, সময় আমাদের খুব কম, কিয়ামতের যত আলামত আছে এগুলো সব প্রকাশ পেয়ে গেছে। তো ৫ম হিজরিতে সম্মিলিত জোট, এরা ইহুদি, নাসারা এবং মুশরিকরা শাওয়াল মাসে ৫ম হিজরিতে মুসলমানদের উপরে এরা হামলা করবে। পারস্যের অধিবাসী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বসলেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিলেন। তোমরা বলো, তোমরা মক্কার কাফেরদের সাথে বদর প্রান্তরে জিহাদ করেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেছেন। তোমরা উহুদ যুদ্ধে তাদের সাথে লড়াই করার পরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তোমাদেরকেও বিজয় দান করলেন। এখন তো ইহুদি, নাসারা, মুশরিক, মোট কথা হিজাজের মুসলমান ছাড়া আর যত জাতি আছে সবাই মিলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, মদিনার ভেতরে থেকে যুদ্ধ করবেন নাকি মদিনার বাইরে যাবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্যে তখন তো আর ইন্টারনেট ছিল না, আমাদের পারস্যে যুদ্ধের কিছু কৌশল আছে, তার মধ্যে অন্যতম কৌশল হলো খন্দক পরিখা খনন করা, গর্ত খনন করা। মদিনার 3টা দিকে খেজুর বাগান, পাথুরে গিরিপথ, পর্বতমালা দিয়ে বেষ্টন, একটা দিক মাত্র খোলা, পূর্ব দিক, পশ্চিম দিক আর দক্ষিণ দিক, এই 3টা দিকে খেজুর বাগান এবং পাথরের বিশাল বড় বড় পাহাড় হওয়ার কারণে কেমন জানি মদিনায় একটা দুর্গ হয়ে গেছে। এই 3টা পাহাড় দুর্গের কাজ করতেছে, বিশাল বড় বড় প্রাচীরের কাজ করতেছে। শত্রুরা এই 3 দিক থেকে এসে হামলা করতে পারবে না। একটা দিক মাত্র খোলা আছে, সেটা হলো উত্তর দিক। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তর দিকটায় আমরা পরিখা খনন করতে পারি।
আচ্ছা, কি পরিমাণ পরীক্ষা খনন করতে হবে? 5000 লম্বা, সুবহানাল্লাহ বলে, প্রায় 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার কি অল্প একটু জায়গা? আপনারা যারা গিয়েছেন দেখবেন বিশাল বড় বড় পাথর, এক একটা পাথর মনে করেন একটা পাহাড়, এমনও পাথর আছে, বিশাল বড় বড় পাথর। 10 হাত 40 হাত জায়গা, 40 হাত জায়গা 10 জন সাহাবী, মুজাহিদ সাহাবীর কাঁধে অর্পণ করে দিলেন। 10 জনের করে গ্রুপ করে দিলেন যে তোমরা এই 10 জনে মিলে 40 হাত পরীক্ষা খনন করবা। এটা প্রস্থ থাকবে, প্রস্থ হয়েছিল প্রায় 9 হাত, এটার গভীরতা ছিল প্রায় 7 থেকে 10 হাত পর্যন্ত, আর লম্বায় ছিল 5000 হাত, প্রায় 2.5 কিলোমিটার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরীক্ষা খনন করতেছেন। মাত্র 6 দিনে এই বিশাল বড় পরীক্ষা খনন করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একজন সৈনিকের ভূমিকা পালন করলেন। অন্যান্য সাহাবীদের মতো আমার রাসূলও পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম পেশাব পায়খানা করবেন, খাওয়া দাওয়া করবেন, সময় নাই, কারণ অল্প সময়, এই সময়ের মধ্যেই আমাদেরকে পরীক্ষা খনন শেষ করতে হবে। জোট বাহিনী, সম্মিলিত বাহিনী আমাদের উপর হামলা করে বসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করতেছেন। এমন সময়ে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা খনন করতেছি, দেখেন খাবার নাই। ওগো আল্লাহর হাবিব, পান করার মতো কিছু নাই, পেশাব পায়খানা করার মতো কোনো সময় নাই, সুযোগ নাই, ঘুমানোর কোনো সুযোগ নাই। আমাদের পেটের মধ্যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমরা পাথর বাঁধছি। সকল সাহাবায়ে কেরাম নিজেদের কাপড়গুলো তুলে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমাদের কোনো দোষ নাই, মক্কার কাফেরেরা আমাদেরকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। মক্কার কাফেরেরা আল্লাহ তাআলার তাওহীদের আলোচনাকে বন্ধ করে দিতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকে তারা হতে দিতে চায় না, আল্লাহর ইবাদত করার মতো কোনো মানুষকে তারা রাখতে চায় না। এতটা কষ্ট তারা আমাদেরকে দিচ্ছে। আমরা যে এত কষ্ট করতেছি দুনিয়ার জন্য না, বরং আখিরাতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা গফিরিল মুহাজিরিন ওয়াল আনসারা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের এই কষ্টটা দুনিয়ার শান্তির জন্য না, আমাদের এই কষ্টটা আখিরাতের শান্তির জন্য। ওগো আল্লাহ তাআলা, আপনি মুহাজির সাহাবীদেরকে maaf করে দেন, আনসার সাহাবায়ে কেরামকে maaf করে দেন। সাহাবায়ে কেরামের জন্য দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তোমরা তোমাদের পেটের মধ্যে একটা করে পাথর বাঁধছো, আর আমার পেটের মধ্যে দেখো। আল্লাহ রাসূল নিজের কাপড়খানা তুলে ধরলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আল্লাহ রাসূলের পেটের মধ্যে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমি বলতে চাচ্ছিলাম, ক্ষুধা, সাহাবায়ে কেরামের কাছে খাওয়া নাই, পান করার মতো কোনো বস্তু নাই, পেশাব পায়খানা করার মতো সময় নাই, সুযোগ নাই, ঘুমাইতে পারতেছে না, অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি নাই। 6 দিনে এত বিশাল লম্বা পরীক্ষা খনন করা বর্তমান আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত কোনো বাহিনীর দ্বারাও সেটা সম্ভব না। ওটা সম্ভব হয়েছিল সাহাবায়ে কেরামের ঈমানি শক্তির কারণে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো পরীক্ষা খনন করছেন। ঠিক এই সময়ে আমরা একটা পাথর কাটতেছিলাম, বিশাল বড় একটা প্রস্তরখণ্ড, পাথরের টুকরা, বিশাল বড় পাথর। এই পাথরটাকে আমরা যতই চেষ্টা করলাম ভাঙার জন্য ভাঙতেছে না। আমরা রাসূলুল্লাহর কাছে খবর পাঠালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন, একটা আঘাত করলেন পাথরের মধ্যে। পাথরের একটা অংশ ভেঙে গেল। ভেঙে যখন আঘাত করেছেন, আঘাত করার সময়ে ওই পাথর থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ বের হয়েছে, বিচ্ছুরিত হয়েছে। দেখবেন শক্ত কোনো জিনিস দিয়ে যদি আপনি একটা লোহার মধ্যে বাড়ি দেন,
লোহাকে যদি পাথরের মধ্যে বাড়ি দেন, দেখবেন সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাত করেছেন, প্রথম আঘাতে পাথরের একটা অংশ ভেঙে পড়েছে, সাথে সাথে সেখান থেকে অগ্নি স্ফুলিঙ্গ বের হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে তোমরা জানো আমি কি দেখেছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পারস্যের সম্রাটের রাজপ্রাসাদ এই অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে আমাকে দেখানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আঘাত করলেন, সেখান থেকে আবারও অগ্নি স্ফুলিঙ্গ বের হলো, পাথরটা দুই ভাগ হয়ে গেছে, আবার একটা টুকরা পড়লো, দ্বিতীয়বার অগ্নি স্ফুলিঙ্গ বের হলো। এবার আল্লাহ রসুল বলেন, শোনো, ওই রোম সম্রাটের রাজপ্রাসাদ সাদা দালান কোটাগুলো আমাকে দেখানো হয়েছে এই অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে। একটা আওয়াজ দিয়ে বলেন না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আঘাত করলেন, আঘাত করার সাথে সাথেই সেখান থেকে আরেকবার অগ্নি স্ফুলিঙ্গ বের হলো, পাথর টুকরো টুকরো হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই দ্বিতীয়বার তৃতীয়বার আঘাতের পরে যে অগ্নি স্ফুলিঙ্গ আমি দেখতে পেলাম, সেখানে আল্লাহ তাআলা সনআর রাজপ্রাসাদগুলো আমাকে দেখিয়ে দিয়েছেন। এবং জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে একবার পারস্যের রাজপ্রাসাদগুলো দেখলেন, আরেকবার রোম সম্রাটের রাজপ্রাসাদগুলো দেখলেন, আরেকবার সানআর রাজপ্রাসাদগুলো দেখলেন, উদ্দেশ্য হলো একটা সময়ে আপনারা আজকে না খেয়ে না ঘুমিয়ে পরিধান করার মতো কিছু নাই, অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি আপনাদের কাছে নাই, আপনারা শত্রুর মোকাবেলা করার জন্য ছয়টা দিন লাগাতার মেহনত করতেছেন, পেটের মধ্যে পাথর বেঁধে এরপরে পরিশ্রম করতেছেন, পরীক্ষা খনন করতেছেন। আল্লাহ চাহে তো এক সময় আপনারা পারস্য বিজয় করবেন, রোম বিজয় করবেন, গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উঁচু হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করেছেন, কথা তো ঠিক, কারণ কথাটা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনোদিন ভুল থাকতে পারে না, কোনোদিন ডাউট আর সন্দেহ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে এই বলাবলি করতেছেন, এক সময় মুসলমানেরা রোম সাম্রাজ্য বিজয় করবে, রোম সাম্রাজ্য দখলে নেবে, এক সময়ে পারস্য সাম্রাজ্যে মুসলমানদের পতাকা পতপত করে উঠবে, গোটা বিশ্বের মধ্যে ইসলামের আহ্বান চলে যাবে, গোটা বিশ্বের মধ্যে মুসলমানেরা বাস করবে। এই কথাগুলো যখন বলে তখন কাফেরেরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, খাইতে পায় না, খাওয়ার কোনো খাদ্য নাই, পান করার মতো কোনো পানীয় নাই, নিজেরা ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, পেটের মধ্যে বাঁধছে পাথর, অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি নাই, এরা নাকি গোটা বিশ্ব শাসন করবে। টিটকারি মারতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরাতু আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা দোয়ার সুরে দোয়ার ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আদেশ করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলুন, আমি আপনাকে আদেশ দিচ্ছি বলার জন্য, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, ওয়া তুদিল্লু মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা বেইজ্জতি জিল্লতি দান করেন, বিয়াদিকাল খায়রু, সব ধরনের কল্যাণ একমাত্র কার কাছে? বিয়াদিকাল খায়রু, সব ধরনের কল্যাণ একমাত্র আপনার কাছে রব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি হচ্ছেন সবার উপরে শক্তিমান, আপনি হলেন সবার উপরে ক্ষমতাবান, আপনার উপরে কোনো শক্তিমান, কোনো ক্ষমতাবান, কোনো সুপারম্যান নাই, কোনো সুপার পাওয়ার, একমাত্র শক্তিমান কে?
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমার বিশ্বাস হলো সবার উপরে একমাত্র ক্ষমতাবান আল্লাহ। তবে আল্লাহ তাআলা ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাসি, আল্লাহ তাআলা এক সময় বিজয়ের পাল্লাটা শত্রুদের ঘাড়ে দেন, আরেক সময় বিজয়ের পাল্লাটা তার বন্ধুদের ঘাড়ে দেন। এটা হলো আল্লাহর নিজাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আপনি বলুন, হে আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহারি, আপনি তো রাত্রটাকে দিনের মধ্যে প্রবেশ করায়া দেন, ওয়াল তুলিজুন নাহারা ফিল লাইলি, আবার আপনি দিনটাকে রাত্রের মধ্যে প্রবেশ করায়া দেন। দেখবেন এক সময় রাত্র বড় হয়ে যায়, এক সময় দিন বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তারযুকু মান তাশাউ ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। ওগো আল্লাহ, আপনি এক সময় মৃত থেকে জীবিত বের করেন, আরেক সময় জীবিত থেকে মৃত বের করেন। এমন হয় কি হয় না? দেখবেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আপনি জীবিতকে মৃত থেকে বের করেন, জীবিতকে মৃত থেকে বের করেন। যেমন ডিম থেকে বাচ্চা বের হয়, বীর্য থেকে সন্তান আসে, এরপরে গাছ থেকে বীজ থেকে বৃক্ষ আসে। তাহলে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ওগো আল্লাহ, আপনি তো মৃত থেকে জীবিত বের করেন। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আবার কখনো কখনো আপনি মৃতকে জীবিত থেকে বের করেন। মুরগি থেকে আল্লাহ তাআলা ডিম বের করে দেন, এরপরে গাছ থেকে আল্লাহ তাআলা ফল বের করে দেন, এরপরে এইভাবে আল্লাহ তাআলা এই মানুষ একটা জীবিত মানুষ, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা বীর্যকে বের করেন যেটা মৃত। তাহলে জীবিত থেকে মৃত বের করা, মৃত থেকে জীবিত বের করা, এটা যদি আমরা এখানে জীবিত আর মৃতের এই অর্থ নেই, তাহলে যেই উদাহরণগুলো দিলাম সেটা, আর যদি আমরা জীবিত মৃতের ব্যাপক অর্থ নেই, তাহলে অর্থ হবে, হে আল্লাহ, আপনি জ্ঞানী থেকে যারা মূর্খ এদেরকে বের করেন, মূর্খ থেকে জ্ঞানীদেরকে বের করেন, আলো থেকে অন্ধকার আনেন, অন্ধকার থেকে আলোকে আনেন, কাফির থেকে ইমানদারকে বের করেন, ইমানদার থেকে আপনি কাফিরদেরকে বের করেন। এই সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওগো আল্লাহ, আপনি যাকে ইচ্ছা বিগাইরি হিসাব রিজিক প্রদান করতে পারেন। ভাইরা আমার, তো বলতেছিলাম সবার মুখে মুখে একটা নতুনত্বের চিন্তা, পরিবর্তনের চিন্তা। আমরা নতুন চাই, নতুনত্ব চাই, পরিবর্তন চাই। দেখেন, মানুষ যখন আল্লাহর শাসিত বিধানের বাইরে গিয়ে কোনো কিছু চাবে, আগে যেমন জুলুমের শিকার হয়েছিল, এখনো জুলুমের শিকার হবে। কারণ মানব রচিত যা আছে এগুলো আল্লাহ প্রদত্ত বিধিবিধানের সামনে কোনোদিন দাঁড়াতে পারবে না, সম্ভবই না। এজন্য আমরা তো মুসলমান, আমি একজন আলেম, এক নম্বর হলো আমি মুসলমান হিসাবে আমি তো চাই গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো, শরিয়া শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। এটা আমি একজন মুসলমান হিসেবে আমি চাই। আর আলেম হিসেবে আপনাদেরকে জানানো আমার দায়িত্ব, সেজন্য জানাই। তাহলে আমি মুসলমান, আমার তো আশা আকাঙ্ক্ষা হচ্ছে সাহাবায়ে কেরাম যেই দিনের উপর চলেছেন, যেই দিনের উপর চলার কারণে শান্তি পেয়েছেন, যেই দিনের উপর গোটা পৃথিবীবাসীকে চালিয়ে গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার মেহনত করেছেন, আমি তো চাই আমিও সেই মেহনত করব, গোটা পৃথিবীর মানুষগুলো শান্তিতে বসবাস করবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষ শান্তিতে থাকতে চায়। দেখুন, সবার অধিকার যদি সমানভাবে প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। আপনি ইতিহাস তালাশ করেন, ইতিহাস দেখেন, এই তো 200-300 বছর আগেও আমাদের এই ভারতবর্ষে ইসলামী খেলাফত ব্যবস্থা চালু ছিল। বেশি দূরে যেতে হবে না, অটোমান সাম্রাজ্য, যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য বলি, আসলে উসমানী খেলাফত, তুরস্কের উসমানী খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে মাত্র কয়েকশো বছর হলো। একটা সময় মুসলমানেরা রাজত্ব করেছে। এই মুসলমানদেরকে এই বিশ্ব মোড়লেরা, ইহুদি নাসরা খ্রিস্টানেরা, এরা মুসলমানদের অধীনে থাকতে পারবে না। ঠিক আছে, এই জন্য তারা ঐক্যবদ্ধ হলো মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এরা লড়াই করা শুরু করলো গণতন্ত্রের জন্য। কার জন্য? গণতন্ত্রের জন্য। বলেন কার জন্য? গণতন্ত্রের এখন জয় জয়কার অবস্থা, সবাই গণতন্ত্রের পক্ষে, কিন্তু বুঝে না গণতন্ত্র কোনোদিন মানুষদেরকে শান্তি দিতে পারে না, বরং দুনিয়ার মধ্যে যত অশান্তি সব গণতন্ত্রের নামে অশান্তি সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী দেখেন তো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এই 10 বছর মদিনার 10 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ জিহাদ করেছেন এর মধ্যে মুসলমান কাফের মিলায়া বেশি থেকে বেশি 1000 2000-এর মতো মানুষ মরছে, আর বেশি মরে নাই। আপনি আশ্চর্য হবেন, মুসলমান কাফের মিলায়া 2000 অতিক্রম করে নাই, কেউ কেউ বলছেন 1700। বাস 10 বছর যুদ্ধ জিহাদ করার পরে মাত্র মুসলমানদের এবং কাফের মিলায়া মানুষ নিহত হয়েছে বেশি থেকে বেশি 2000 ধরলাম, 1700 আরো বাড়ায় দিলাম 300, 2000। বলেন তো, এক আমেরিকা ইরাকের মধ্যে লাখ লাখ মুসলমানদেরকে মারে নাই? আফগানিস্তানের মধ্যে মুসলমানদেরকে মারে নাই? সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে মারতেছে না? ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে মারতেছে না? গোটা পৃথিবীতে গণতন্ত্রের নাম দিয়ে এই ইসলামের জিহাদের কথা যারা বলে এদেরকে জঙ্গি ট্যাগ দিয়া এরপরে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখার জন্য, গোলামির জিনজির পরিয়ে রাখার জন্য মুসলমানদের বিরুদ্ধে তারা গণতন্ত্রের নাম দিয়ে গণহত্যা চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, প্রত্যেক জাতির উত্থানের জন্য প্রত্যেক জাতি লড়াই করে, লড়াই ছাড়া আসলে আপনার কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। আজকে যে আমরা আবু সাঈদের কথা বলছি তার ভ্যালু এত কেন? সে রক্ত ঝরাইছে সেই জন্য। আমরা যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে বলি, যারা শহীদ হয়েছে, কারণ শহীদ হয়েছে এখানে তো মুসলমান অমুসলিম অনেকেই আছে। দেখেন, একটা হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে শহীদ, আর একটা হলো রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে শহীদ। রাষ্ট্রের দৃষ্টিতে সবাই শহীদ, কিন্তু ইসলামী দৃষ্টিতে যদি শহীদ হতে হয় তাহলে কিছু শর্ত আছে, তাকে 1 নম্বরে মুসলমান হতে হবে। এটা হলো শর্ত, কারণ শহীদ এই শব্দটা ইসলামী শব্দ। তাহলে যত আন্দোলন আছে ওরা সংগ্রাম করে, ওরা আন্দোলন করে, আর মুসলমানদের এই আন্দোলনের নামই হলো জিহাদ। এই আন্দোলনের নাম কি বলেন? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকে মুসলমান আর ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান ওলামায়ে কেরাম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা জিহাদের নামটা মুখ দিয়ে নিতে পারি নাই, বলেছে হয় জঙ্গি। জঙ্গি বলে গণহারে হত্যা করেছে। যারা এই এতটা বছর ধরে হত্যা করলো, আমি জিজ্ঞেস করতে চাই, জঙ্গি বলে যাদেরকে মেরেছেন এরা কয়জন মানুষকে মেরেছে? আর আপনারা যারা ট্যাগ দিলেন আপনারা কয়জন মানুষকে মেরেছেন? আমরা কথা বলতে পারি নাই, আমাদেরকে কথা বলতে দেয়া হয় নাই। ওলামায়ে কেরামকে দেখলে একটা ভীতি সঞ্চার হতো। এই অবস্থার নিরসন হওয়া দরকার আছে না নাই? এটা হওয়ার এখন পরিবর্তনের সময়। আমি বলছি পরিবর্তন হবে যদি আমরা ইসলামের ছায়া তলে আসি। কশিন কালেও ইসলামের বাইরে যদি যাই আমরা এই পরিবর্তন কোনোদিন সাধন করতে পারবো না। আগে যেমন জুলুম ছিল, মনে করেন 71-এর স্বাধীনতা যুদ্ধের আগে জুলুম ছিল কি ছিল না? এক পক্ষ চাকরি পাইতো, আরেক পক্ষ পাইতো না। এক পক্ষের উপর আরেক পক্ষ জুলুম করতো, যে পক্ষে হোক। স্বাধীনতা যুদ্ধের পরে 71-এর পরে এক পক্ষ চাকরি পায়, আরেক পক্ষ পায় না, এমনটা হয় কি হয় না? এক পক্ষ আরেক পক্ষের উপরে জুলুম করে কি করে না? কারণ হলো এরা মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। ভাইরা আমার, আমাদের রাষ্ট্রটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক কিনা? গণতন্ত্র, এই প্রজাতন্ত্র, গণতন্ত্র একটা রাষ্ট্র আমাদের। সুতরাং এখানে যে যার মত প্রকাশ করতে পারে, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। আমি একজন আলেম হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার চাহিদা যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এইটা কি কোনো দোষ? এটা কি কোনো অন্যায়? এটা কি কোনো অপরাধ? তাহলে যদি অপরাধ হয় আমার বাক স্বাধীনতা কোথায়? আপনি যদি কমিউনিজমের কথা বলতে পারেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলতে পারেন, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণহারে গণহত্যা করতে পারেন, তাহলে আমি ইসলামের জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেই শান্তি আমার রাসূল প্রতিষ্ঠা করেছেন, আমি মুসলমান হিসেবে সেই শান্তির কথাগুলো কেন বলতে পারবো না? এটা আমাদের নাগরিক অধিকার, কথা বলেন ঠিক কিনা? আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম, নিমিষেই ভুলে গেলে চলবে না। ভাইয়েরা আমার, আমি বলছিলাম আগে যেমন জুলুম চলেছে ভবিষ্যতেও জুলুম চলবে যদি আমরা ইসলামের ছায়াতলে না আসতে পারি। আর এটা তো একদিনই সম্ভব না, একদিনই তো সম্ভব না। আজকে আলোচনা করব, আপনি বুঝবেন, আপনার কাছে বিষয়গুলো খারাপও লাগতে পারে, কিন্তু আমি মুসলমান হিসেবে আমার ইসলামকে বিশ্বাস করা, ইসলামকে ভালোবাসা আমাকে মানতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য ফলপ্রসূ, আমাদের জন্য মঙ্গলজনক, ঠিক কিনা বলেন? কারণ আমরা মানুষ,
আমরা সামাজিক জীব, কিভাবে সমাজ আমরা চালাবো, আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমরা শুধু বলি না যে ইসলাম হলো একটা ধর্ম, নিছক ধর্ম না, অন্যান্য ধর্মের মতো ইসলাম শুধু ধর্ম, এটা বললে ভুল হবে। বরং ইসলাম হলো দিন, জীবন ব্যবস্থা। আপনি একবারে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত অধ্যায় আছে, যত ধাপ আছে, যত সেক্টর আছে, প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামী শরিয়ার বিধিবিধান আছে না নাই? আপনার অর্থনীতি কেমন হবে, আপনার বিচারনীতি কেমন হবে, আপনার শিক্ষানীতি কেমন হবে, আপনার আরও যত নীতি আছে এই নীতিগুলো কেমন হবে, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ কোরআনের ব্যাখ্যা করে গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? অনেকে জিজ্ঞেস করেছেন, হুজুর রাষ্ট্রটা কেমন হওয়া চাই? আমি তো বলবো রাষ্ট্রটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেভাবে চালিয়েছেন এমন একজন রাষ্ট্রপ্রধান হওয়া দরকার। এবং রাসূল হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে রাষ্ট্রের যে অবস্থা ছিল, অবকাঠামো ছিল, ওই অবস্থা এবং ওই অবকাঠামো ফিরে আসুক মুসলমান হিসেবে, এটা আমার দাবি। ঠিক কিনা বলেন? আমরা এই দাবি করতে পারি কি পারি না? আমার দাবির মাধ্যমে তো সব কিছু প্রকাশ পাবে। আপনি আজকে দাবি করেছেন বলেই তো আপনি এটা পেয়েছেন। আমরা যদি এই ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দাবি করতে পারি, মানা না মানা তাদের বিষয়, কিন্তু আমি তো অন্তত দাবি করতে পারি, এতটুকু সাধ্য তো আমার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান হিসাবে ভাইয়েরা আমার, এখন পরিবর্তনের একটা আওয়াজ চলতেছে। আমি এই জন্য এতগুলো কথা টানলাম। পরিবর্তনের আওয়াজ চলতেছে। পরিবর্তনটা কি? আমরা নতুন মানুষ চাই। তো নতুন মানুষ যদি পদ্ধতি আগেরটাই হয়, তাহলে সমস্যা বদলাবে না, সমস্যার ধরন বদলাবে, জুলুমের ধরন বদলাবে, কিন্তু জুলুম বদলাবে না। জুলুম আগে যেমন চলেছিল এখনও চলবে, সমস্যা আগে যেমন ছিল এখনও থাকবে। আগে এক ধরনের সমস্যা ছিল, এখন নতুন আরেক ধরনের সমস্যা তৈরি হবে। আগে এক ধরনের জুলুম হয়েছিল, এখন আরেক ধরনের জুলুম হবে। কিন্তু জুলুম আর সমস্যা কোনোদিন শেষ হবে না যতক্ষণ না মানুষেরা এক আল্লাহর দ্বীনের অধীনে সবাই সমবেত না হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে সকল ভাইয়েরা এখন, যে সকল আল্লাহর বান্দারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা এদের মনের, এরা তো সবাই মুসলমান, বেশিরভাগই মুসলমান হিসেবে আমরা আল্লাহর দিন মেনে চলবো, আমরা আল্লাহর বিধিবিধানগুলো প্রতিষ্ঠা করব। আমরা যেমন চাই এদের অন্তরেও যেন আল্লাহ তাআলা ওই আগ্রহ, ওই আশা, ওই আকাঙ্ক্ষা পয়দা করে দেন, বলি আমিন। আমরা এদের জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এবং আমরা মেহনতও করব। যাদের শক্তি আছে লেখার তারা লিখবেন, যাদের শক্তি আছে বলার তারা বলবেন, ইতিহাস নিয়ে পড়াশোনা করবেন, সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে পড়াশোনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে পড়াশোনা করেন। আমরা নতুন চাই। নতুন কোনটা? আমরা খেলাফা ব্যবস্থা চাই। যেই খেলাফত ব্যবস্থা, যে শরিয়া ব্যবস্থা থাকার কারণে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায়